সবাই এখন নিজের নিজের ভাবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মায়েরা, শুরুতে আপনাদেরকে বলবো যে গল্প বন্ধ করুন, চিল্লাচিল্লি একদম যেন না হয়। তার কারণ এটা আলোচনা যেটা হবে হয় হাদিসের আলোচনা হবে আর না হলে কোরআনের, ঠিক না? এখানে কোরআনের আলোচনা হবে, আর যদি আপনি গল্প করেন তাহলে মনে হবে যে এই কোরআনের আলোচনার চাইতেও আপনার গল্পটা বেশি দামি। মানে ভদ্রভাবে আপনি কোরআনকে অপমান করছেন। অতএব এর চাইতে অনেক বেশি ভালো হতো যদি বাড়িতে ঘুমাতেন, কমপক্ষে এই অপরাধটা হতো না। তাই মা, আপনারা সম্মানীয় জাত, তাই শান্তভাবে কিছু শোনেন, হয় না হয় জীবনে কাজে লেগে যেতে পারে। কার কথায় কখন কার পরিবর্তন হয় এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এই মন দিয়ে শোনেন। যদি দিলের ভিতরে কোরআন ভরতে চান তাহলে দিল দিয়ে শোনেন। যাই হোক, একটু আগে আমরা দরুদ পড়লাম, ঠিক না বলে? আচ্ছা বলেন তো, এই দরুদটা আল্লাহ সবাইকে পড়তে বলেছে না শুধু মৌলবীদেরকে? ভেবে বলে সবাইকে। জালসা কি প্রথম না এর আগে হয়েছে? হয় বোঝানো হয়নি আর না হলে বুঝতে পারিনি। আল্লাহ সবাইকে দরুদ পড়তে বলেনি, তাহলে কাকে বলেছে? কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন কি বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলবেন না সুবহানাল্লাহ। হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠাও। কারা? যারা মুমিন, যারা ঈমান এনেছো তারা পাঠাও। আপনারা যারা এখানে বসে আছেন, ঈমানদার না বেঈমান? বলেন, না বললে ভালো লাগে না, কিছু তো বলেন। ঈমানদার না বেঈমান? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ঈমানদার। পাক্কা না কাচ্চা? বলেন বলেন, পাক্কা না কাচ্চা? পাক্কা, আলহামদুলিল্লাহ। পাক্কা ঈমানদার কারা? বাপ মাকে ভাত দেয় না যারা, নাকি? পাক্কা ঈমানদার কারা? সুদে টাকা খাটায় যারা। চলে চলে সুদ এই এলাকায় চলে? মুসলমান খায়? মুসলমান সুদ খায়? জি না, মুসলমান। আচ্ছা, সুদ খাওয়া জায়েজ না না জায়েজ? সবারই জন্য আল্লাহ পাক মুমিনকে নিষেধ করেছে, মুমিন তুমি সুদ খেও না, মুমিন তুমি হারাম খেও না, মুমিন তুমি মিথ্যা বলিও না, মুমিন তুমি চুরি করিও না, তুমি জিনা করিও না, তুমি শরাব পান করিও না। মুমিনকে নিষেধ করেছে। মুমিন না হলে আল্লাহ জোর করে নিষেধ করে না। মুমিন করিও না। যারা মুমিন হবে তারা হারাম খাবে না, যারা হবে না গোবর যা পাবে তাই খাবে, অসুবিধা হবে না। সুদের টাকা ওর জন্য জায়েজ হবে, মদের টাকা ওর জন্য জায়েজ হবে, ঘুষের টাকা ওর জন্য জায়েজ হবে।
আর এর চাইতেও বড় হারামখোর আরো দুনিয়াতে একটা আছে, ওটা চিনেন আপনারা? চিনেন? চিনিয়ে দিচ্ছি। এদের চাইতেও বড় হারামখোর হলো তারা বেটার বিয়েতে ডিমেন্ড নাই যারা। চলে? এটাও চলে? কোনটা চলে না ওইটা বলে। আল্লাহর কোরআন ক্লিয়ার বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তারা দরুদ পাঠাও যারা ঈমানদার। আর ঈমানদার পাক্কা মজবুত কারা? সকাল বেলায় লটারির টিকিট কাটবে যারা। চলে? লটারি কাটে তো কাটে, স্টাইলটা কত সুন্দর, বিসমিল্লাহ এরকম করে। আচ্ছা বলেন, ওলামায়ে দ্বীন বসে আছেন, যদি কেউ মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খায়, ঈমান থাকবে না যাবে? বলেন। লটারির টিকিট কাটার সময় যদি কেউ বিসমিল্লাহ বলে, ঈমান থাকবে না যাবে? লটারির টিকিট কাটা মালগুলা দু চারটা এখানে আছে না নাই? আছে? কে কে আছেন হাত উঠান। হাত উঠাবে জীবনে? বলে লাভ হয় না, বললে মেলা দেখেছি, ওইগুলাই কাজ করে বেড়াচ্ছে, ঠিক কিনা? ওই বারবার বলে আগে আসেন সামনে আসেন, কোনো কাজ হয় না। মায়েরা যারা বসতে জায়গা পাচ্ছেন না, ওনারা বসবেনও না, বসলে জায়গা খুঁজে নিবে, বসার ইচ্ছা না, ওদের জন্য পেরেশান হয়ে আমাদের লাভ নাই, ঠিক কিনা বলে? টেড়া হাট থেকে তৈরি কিনা, যাই হোক। তো বলছিলাম, থাকেন আপনারা যা আছেন। এই গ্রামে কি একটাই মানুষ না আরো আছে? আরে বলেন, আর নাই? মেলাতে আছে না নাই? ওরা এখানে আসবে না, তার কারণ এদেরকে কোরআনের আলোচনা ভালো লাগে না। লাগে? যারা মেলাতে ঘুরছে এদেরকে কোরআনের আলোচনা ভালো লাগে। আবু জেহেলকে ভালো লেগেছিল? বলেন না গো। আবু জেহেলও কোরআন শুনেছে, উতবা সাইবা এরাও কোরআন শুনেছে। কোথায় বসে? দোকানে বসে, মাকানে বসে, মাচানে বসে, আড্ডাখানায় বসে। আবু জেহেলও কোরআন শুনলো, কিন্তু দিলের ভিতরে কোরআন ঢুকলো না। আর আজও যারা মেলাতে দোকানে মাকানে বসে বসে কোরআন শুনে, এরাও শুনবে, কিন্তু এদের দিলের ভিতরেও কোরআন ঢুকবে না। এদের ভিতরেও এক কথাই, যারা এখানে আসলো না আর আসবে না, এরা হলো বুদ্ধিমান। কি বলেন? যারা এখানে আসলো না, মজাক নয়, আসলেই বুদ্ধিমান। এই জায়গাতে দুই শ্রেণীর মানুষ আসে না। কারা? গ্রামের সবচাইতে উন্নত মানের শিক্ষিত যারা, তারা এ মাহফিলে কোনোদিন আসে? আরে বলেন, আসে না। আরেক শ্রেণীর মানুষ আসে না, আমার জীবনে লক্ষ্য করে দেখেছি, যারা অতিরিক্ত টাকাওয়ালা, এরাও এ মাহফিলে আসে না। তো যারা আসে না, আসবে না, এরা হলো বুদ্ধিমান। এরা কারা? বুদ্ধিমান। আর যারা এসে গেছে আর যারা আসবে, এরা হলো ভাগ্যবান। জোরে জোরে বলুন, এরা হলো ভাগ্যবান। ভাগ্যবানের সাথে আছে রহমান, ভাগ্যবানের সাথে আছে রহমান, আর বুদ্ধিমানের সাথে আছে শয়তান। এটা আমি বলছি না, বলছে আল্লাহর কোরআন।
শোনাবো শোনাবো। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই আয়াতে মোবারকা কাফিরদের বিরুদ্ধে নাজিল হয়েছিল। আল্লাহ হলো তাদের বন্ধু যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়ে আলোতে এনে হাজির করেছে। আল্লাহ হলো তাদের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে আলো থেকে বঞ্চিত রেখেছে। ইবলিস হলো তাদের বন্ধু। ক্লিয়ার? আচ্ছা বলেন, মাদ্রাসার সেক্রেটারির বেটা মাদ্রাসায় পড়ে দেখেছেন কোনদিন? আরে হ্যাঁ কিনা বলেন না গো? পড়ে? ক্যাশিয়ারের বেটা, সভাপতির বেটা, এরা কোথায় পড়ে, কোথায় পড়ায়? ইংলিশ মিডিয়ামে, বাংলা মিডিয়ামে টাকা দিয়ে তারা পড়াবে, মাদ্রাসায় মৌলবি করবে। ঠিক না বলেন? যারা এত সুন্দর পদ পাওয়ার পরেও বেটা বেটি নাতি নাতনি পোতা পত্নীকে কোরআন শিখালো না, এরা হলো বুদ্ধিমান। এরাও বুদ্ধিমান। আর বুদ্ধিমানের সাথে কে আছে? বারাবার বুঝে নেন। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরান ওয়া আযমা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আচ্ছা বলেন, আল্লাহ সবার জন্য রহমান ও রহিম নাকি শুধু মৌলবীদের জন্য? বুঝতে ভুল হয়েছে। সবার জন্য আল্লাহ রহমান ও রহিম নয়, সবার জন্য আল্লাহ দয়াময় নয়। আচ্ছা বলেন, বেঈমান নাফরমান এদের জন্য কি আল্লাহ রহমান? এদের জন্য আল্লাহ দয়াময়? কখনো না। বলে তাহলে তাদের ধন দৌলত টাকা পয়সা বেশি কেন, আমাদের কম কেন? টাকা পয়সা থাকার মানে আল্লাহ তার উপরে রহমান নয়। জি, বুঝতে হবে কার উপরে আল্লাহ রহমান। আল্লাহ বলে, বান্দা যদি আমার রহমত পেতে চাও তাহলে যে আমি রাস্তাটা বলে দিয়েছি রাস্তাটা ধরে নাও। বলে আল্লাহ গো কোন রাস্তা? ওয়া আকিমুস সালাহ, আগে নামাজ কায়েম করে নাও, আগে নামাজ কায়েম করে নাও। ওয়া আতুজ যাকাত, তারপরে যাকাত আদা করে নাও। এই গ্রাম কেমন আমি জানি না, প্রথম আসলাম। এই গ্রামের মানুষ যাকাত দেয়, হ্যাঁ কিনা বলেন? দেয় যাকাত? যাকাত সবাই দেয়, যারা যাকাতের উপযুক্ত তারা যাকাত দেয়, হ্যাঁ কিনা বলেন না গো? আলহামদুলিল্লাহ, প্রথম শুনলাম জীবনের যে সবাই যাকাত দেয়। শুকরিয়া। আল্লাহর কোরআন বলে তারপরে যাকাত আদা করে নাও। ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, তারপরে কারজে হাসানা আদা করে নাও। এই কারজে হাসানাটা কি জিনিস? ছোট ছিলাম, মায়ের কোলে ছিলাম, তখন মাসি পিসি চাচা চাচি এরা খুব ভালোবেসেছে এক সময়।
তারা আজকে বয়স্ক হয়ে গেছে, চলতে ফিরতে পারে না, তাদেরকে দেখাশোনা করো, তাদের খোঁজ খবর নাও। প্রয়োজন হলে 200, 100, 500 লুকিয়ে গোপনে চাচা চাচির হাতে ভরে দাও। নিতে চাইবে না, জোর করে দাও, যা তোমার ক্ষমতায় জুটে ওটাই দাও। এটা হলো কারজে হাসানা। আচ্ছা বলেন, এরকম আমরা করি কি করি না? দেই না টাকা পয়সা 200, 500? আরে হ্যাঁ কিনা বলেন? দেয় দেয়, চাচা চাচিকে দেয়, 200, 500 দেয়। যারা বাপ মাকে 200 টাকা দেয় না, এরা চাচা চাচিকে দিবে বলে মনে হয়। দেয়। আল্লাহর কোরআন বলে ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, কর্জ হাসানা আদা করে নাও। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরান ওয়া আ'যামা আজরা। বান্দারে, তুমি আমার কাছে আসবে, আসার আগে তোমার ভালো কিছু আমার কাছে পাঠিয়ে দাও। তুমি দিবে তোমার ইচ্ছা মতো, আর কিয়ামতের দিন আমি আল্লাহ আমার খাজানার দরজা খুলে দিয়ে বলবো, বান্দারে নিয়ে নে তোর ইচ্ছা মতো। আল্লাহর কোরআন বলে ওয়াস্তাগফিরুল্লাহ, তারপরে তওবা কর। এগুলা করার পরে তওবা কর। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ গফুরুর রহিম। এই রাস্তায় যারা আছে তাদের জন্য আল্লাহ দয়াময়, বাকি কারো জন্য নয়। যে নিয়মগুলা বললাম, আগে নামাজ কায়েম করে নাও, তারপরে যাকাত আদা। মাদ্রাসার বয়স কত? মাদ্রাসার বয়স কত? 60-70 বছর। সুবহানাল্লাহ। 60 বছরে গ্রামে কটা আলিম তৈরি হয়েছে বলেন? আমি ওইরকমই কথা বলি। 60 বছরে গ্রামে কটা আলিম তৈরি হয়েছে? কটা? দুটো। অনেক হয়েছে, 60টা হবে। 60 বছরে গ্রামে 60টা আলিম তৈরি হলো না। এত টাকা খরচা করে কাকে আলিম বানাতে চাই? কেন এত টাকা খরচা করে গ্রামবাসী আলিম কাকে বানাতে চায়? অন্যান্য গ্রামের ছেলেদেরকে। তাহলে মাদ্রাসা করে লাভটা কি হলো? গ্রামবাসী কি লাভ হলো? ব্রাদার, মাদ্রাসার বয়স 60, কিন্তু গ্রামে ইসলামের উন্নতি হয়েছে। হ্যাঁ কিনা বলেন? ইসলামের উন্নতি হয়েছে? কিছু বলছেন না। হ্যাঁ কিনা বলেন একটা। ইসলামের উন্নতি হয়েছে, যা ছিল ওখানেই আছে। মাদ্রাসার বিল্ডিং হয়তো উন্নত হয়েছে, কিন্তু ইসলামের উন্নতি গ্রামে এলাকায় হয়নি। কেন হলো না? কেন হলো না? এর পিছনে কারণটা কি? আমার ছোট্ট জ্ঞান মোতাবিক যেটুকু আমি পেয়েছি, জনগণ আলিমদের কথা মতো চলে না, যার জন্য ইসলামের উন্নতি হয় না। আচ্ছা বলেন, জনগণ আলিমদের কথায় চলে না, আলিমদেরকে চালাই। বলেন বলেন। মসজিদের ইমাম সাহেব, গ্রামবাসী ইমামকে চালাই না, ইমামের কথাই চলে। মৌলবীদের কথা জনগণ মানে না, আর যতক্ষণ না মানবে কিয়ামত আসবে, ইসলামের উন্নতি হবে না। কথাগুলি মনে রাখেন আর ভাববেন সারা জীবন। দিয়ে গেলাম।
সারা জীবন যদি পাবলিক চেষ্টা করে ইসলামের উন্নতি করতে পারবে না, হবে না। হবে তখনই যখন আলিমদের কথা মতো গ্রামবাসী চলবে। আচ্ছা বলেন, জান্নাত কয়টা? বলেন বলেন, জান্নাতে যাবার রাস্তা কয়টা? জানা নাই? জান্নাত 8টা, রাস্তা কয়টা? শুনে নেন, 4টা। কয়টা? 4টা। একটু পরে বলছি। বলছিলাম গ্রামবাসী আলিমদের কথা মানে না। আলিমদের কথায় যদি কমিটি চলতো, যা দেখছেন তার দ্বিগুণ চতুর্গুণ মাদ্রাসার উন্নতি হতো। মাদ্রাসার কমিটি মৌলবীদেরকে চালায়, মৌলবীদের কথায় চলে না, চলে না, চলে না। আচ্ছা বলেন, কোন মৌলবীকে দেখেছেন কোন পঞ্চায়েতের প্রধান হয়ে বসে আছে? গোটা পশ্চিম বাংলা, গোটা ভারতে বলেন বলেন, নাই। গোটা ভারতবর্ষে একটা আলিম পঞ্চায়েতের প্রধান হয়নি। কেন? আসলে আলিম ওই জায়গার উপযুক্ত নয়, পঞ্চায়েতের উপযুক্ত নয়। কিন্তু পঞ্চায়েতের প্রধান মাদ্রাসার সেক্রেটারি আছে না নাই? বলেন, মৌলবি যদি পঞ্চায়েতের যোগ্য না হয়, পঞ্চায়েতের প্রধান মাদ্রাসার যোগ্য হলো কি করে? গ্রামের সবচাইতে বড় হারামখোর সে হলো মাদ্রাসার সেক্রেটারি। আপনাদেরকে বলছি না, আস্তাগফিরুল্লাহ, বলছি না এটা। গ্রামের সবচাইতে বড় হারামখোর, সুদখোর, ঘুষখোর সে হলো মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি আর ক্যাশিয়ার। কসম খোদার, এরা যতদিন ওই পদে থাকবে মাদ্রাসার বিল্ডিং এর উন্নতি হবে, ইসলামের উন্নতি কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। সারা জীবন যারা মসজিদে যায় না, সে হচ্ছে মসজিদের সেক্রেটারি, ঠিক না বলেন? মসজিদে যারা আশেপাশে যায় না, তারা হলো মাদ্রাসা মসজিদের ক্যাশিয়ার আর সেক্রেটারি, সভাপতি। আচ্ছা বলে, মসজিদের সেক্রেটারি বেনামাজি হয় কি করে? মসজিদের সেক্রেটারি বেনামাজি, এই হারামখোরকে রেখে লাভটা কি? আর জীবনে দাওয়াত দিবে? আমাকে আর জীবনে দাওয়াত দিবে বলে মনে হয়? সে নাই দেখ তো, সুযোগ যখন পেয়েছি তো ছাল ছাড়িয়ে লবণ মাখিয়ে দিয়ে চলে যাবে, ঠিক কিনা বলে? যাই হোক, আপনারা জুম্মার দিন মসজিদে যান, হ্যাঁ কিনা বলেন? আচ্ছা, আপনারা এক কথায় আমাদের মালিককে, জোরে বলেন, আল্লাহ। আল্লাহ যদি মালিক হয়, আমরা কারা? বান্দা। বান্দা মানে কি জানা নাই? শুনে নেন, বান্দা মানে হলো গোলাম, বান্দা মানে দাস, বান্দা মানে চাকর। চাকরের কাজ কি? চাকরি করা। দাসের কাজ কি? দাসত্ব করা, তাই তো নাকি? বিরাট একটা কোম্পানির মালিক, ওর একটা নিয়ম আছে যে 8টায় আসতে হবে আর 4টায় ছুটি হবে। এবার সমস্ত কর্মচারী 8টায় আসে, 4টায় চলে যায়। এর মধ্যে কিছু আছে যারা নিজের ইচ্ছা হলে আসে আর না হলে আসে না, এরকম আছে না নাই? হয় কি হয় না? তো যারা ইচ্ছা মতো আসে আর চলে যায়, এরা কারা? এরা কর্মচারী না স্বেচ্ছাচারী? বলেন। যারা ডেলি টাইম মতো আসে, টাইম মতো যায়, এরা হলো কর্মচারী। আর যারা ইচ্ছা মতো আসে আর ইচ্ছা মতো যায়, এদের নাম হলো স্বেচ্ছাচারী। আপনারা দাবি করলেন আল্লাহকে ভালোবাসি, আল্লাহ
আমাদের মালিক। এটা মিথ্যা কথা নয়, পুরো মিথ্যা, পুরো মিথ্যা বললেন। মালিক ডাকে, বান্দারে আয় আমি তোকে দেখতে চাই। মালিক ডাকে আর বান্দা মসজিদের পাশে বাড়ি আরাম করে ঘুমায়। এমন বান্দা আছে না নাই? আরে বলেন না। তো যারা মসজিদের পাশে বাড়ি আল্লাহকে মালিক বলে স্বীকার করে, আল্লাহ মালিক, আর মালিক ডাকে কর্মচারী যায় না, বান্দা যায় না, দাস যায় না, চাকর হয়ে যায় না, আল্লাহ এদেরকে বান্দা বলে স্বীকার করবে বলে মনে হয়? করবে? যারা মালিককে মানে না, তো মালিক আবার মানবে কি করে? একটু আগে যে দাবি করলেন আল্লাহর বান্দা, আল্লাহর দাস, দাসের কাজ কি? দাসত্ব করা, গোলামি করা। আপনারা গোলামি করেন বলে মনে হয়? করেন? আচ্ছা বলেন, আল্লাহকে ভালোবাসেন? হ্যাঁ কেন বলে ভালোবাসেন? এটাও মিথ্যা। বলে হুজুর প্রমাণ শুনেন। জুম্মার দিন যারা ইচ্ছা মতো আসে আর ইচ্ছা মতো চলে যায়, এরা কর্মচারী না স্বেচ্ছাচারী? বলেন বলেন। আপনারা যারা জুম্মার দিনে শুধু আসেন, তারা কারা? কর্মচারী না স্বেচ্ছাচারী? 5 ওয়াক্তের নামাজি যারা, এদের জন্য কিয়ামত পর্যন্ত মসজিদ দুতলার দরকার হবে না, কারণ প্রথম লাইনটাই তো ভর্তি হয় না। তাহলে দুতলা 3 তলার কি দরকার হয়? কাদের জন্য হয়? কর্মচারীদের জন্য নাকি স্বেচ্ছাচারীদের জন্য? মন হলে আসে, আর না হলে স্বেচ্ছাচারী। আল্লাহ স্বেচ্ছাচারীকে পছন্দ করে না। তারপরে জুম্মার দিন সালাম ফিরিয়ে দেওয়ার পর একটা করে কোটা ডিব্বা ওকে ঠেলে দেয়, ওকে ঠেলে দেয়, দেয় দেয়। ক টাকা দেয় ওটা? দে 5 টাকা, 10 টাকা, তাই তো নাকি? যদি 10টা করে টাকা দেয়, মাসে ক টাকা হয়? 4 10 40 টাকা। আর মোবাইলের সিম রিচার্জ করতে প্রত্যেক মাসে কত দেয়? 350 টাকা। এবার ভেবে দেখেন কাকে বেশি ভালোবাসেন, আল্লাহকে না মুকেশ আম্বানিকে? শুধু ভাবার রাস্তাটা করে দিচ্ছি, ভাববেন, সারা জীবন ভাববেন। কিয়ামতের দিন যদি আল্লাহ বলে বান্দারে সোনা দানা হীরা মণি মুক্তা, আসমান জমিন জান্নাত জাহান্নাম হাউজে কাউসার পুলসিরাত মিজান গাছপালা নদ নদী পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা ছেলে মেয়ে বিবি বাচ্চা, আমি আল্লাহ তোকে সব দিয়েছিলাম, আর আমার ঘরে দেবার সময় 10 টাকা আর সামান্য ভিডিও কলে কথা বলতে দিয়েছে, ভিডিও দেখতে দিয়েছে, যার জন্য মাসে দিলি 350 টাকা। যা, আজকে আমি আল্লাহ আমার জান্নাতে ঢুকতে দিব না, মুকেশ আম্বানির জান্নাতে যা। বলতে পারে কি পারে না? মানুষ কি খালি খাওয়া আর পায়খানার জন্যই? আল্লাহ পাক ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে। বান্দারে ভাব, আমি কেন তোকে দুনিয়াতে পাঠালাম, কি কারণে পাঠালাম? আর একটাই কারণ, কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমি তোকে তৈরি করিনি, পাঠাইনি, যদি পাঠিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি, অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। দুনিয়াতে যাহা কিছু লাগে সব আমি আল্লাহ তোদেরকে দিব, শুধুমাত্র আমার কাছে আসবি আমি আল্লাহ যখন ডাকবো। কাজকর্ম ছেড়ে দে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দে, চাকরি করছি অফিস ছেড়ে দে, আমি আল্লাহ ডেকেছি, আমার ঘরে এসে হাজির হ। বান্দারে
কি ভাবছি দোকানে খরিদ্দার আছে, লস হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা আমি ডাকবো, আর ডাকার সঙ্গে যদি এসে হাজির হয়ে যাস, আমি আল্লাহ রাজ্জাক, রুজি দেনেওয়ালা। বান্দারে তোর দোকানে যদি খরিদ্দার নাও আছে, আমি আল্লাহ আমার ফারিস্তাকে দিয়ে তোর জিনিসপত্র কিনে তোকে বড় লোক করে দিব। তুই আমার ডাকে এসে হাজির হয়ে যা। এসেছি আমরা, আসলাম না যখন বান্দা বলে দাবি করে কোন লজ্জায়। সারা জীবন যারা মাদ্রাসার বারান্দায় গেল না, সারা জীবন কমিটি যারা মাদ্রাসা কি জিনিস জানলো না, শিখলো না, পড়লো না, এরা মাদ্রাসা চালাবে কিভাবে? ঠিক না বলেন? যারা সারা জীবনে মাদ্রাসায় গেল না, কিভাবে চলে চালায় সেটাই জানলো না, এর দ্বারা মাদ্রাসা চলবে? আর যদিও চলে সঠিক চলবে? চলবে না। তাহলে চালাতে গেলে কার দরকার? যারা 12 বছর 14 বছর ধরে মাদ্রাসায় পরের বাড়িতে খাওয়া দাওয়া করে পড়াশোনা করেছে, এদের পরামর্শ নিয়ে যদি মাদ্রাসা চলে আর চালাই, কসম খোদার পরীক্ষা করে নেন, শুধু আলিমদের কথা মেনে নেন, মাদ্রাসার উন্নতি, ইসলামের উন্নতি দেখে নেন। মৌলবীদেরকে তো গোলামের চাইতেও খারাপ মনে করে, ঠিক না বলেন? জনগণ আলিমদেরকে দাম দেয়। হাই হাই, এই ইসলামের অবনতির মেন কারণ হলো এটা, আলিম সমাজকে জনগণ দাম দেয় না। জান্নাতে যাবার 4টা রাস্তা, কটা বলবো? জান্নাতে 4টা রাস্তা বলবো, হ্যাঁ কিনা বলছেন না? 4 জন 10,000 করে। জান্নাতের 4টা রাস্তা বলে দিব, 4 জন ব্যক্তির কাছে 10,000 করে টাকা নিব। আছেন কোন আল্লাহওয়ালা, কোন মার্দে মুমিন 10,000 টাকা দেবেন? আছেন? শুনাই, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুহলিক। আচ্ছা বলেন, যদি মমতা মন্ত্রী মমতাজি বিন্দলে আসে, কিংবা এই বিষ্ণুপুরে আসে, আর রাত্রি 12টার সময় আপনাদের গ্রামবাসীকে ডাকে, আপনারা যাবেন মনে হয়? যাবে সবাই? মমতা যদি ডাকে রাত 12টায় এসো, মাথা পিছু 10,000 করে টাকা দিব, মাথা পিছু 10,000। ছেলে মেয়েকে নিয়ে যাবে বলে মনে হয়? বিবি বাচ্চা সবকে নিয়ে যাবে? যাবে? কখন যাবে? 12টায় যাবে না 10টায় গিয়ে বসে থাকবে? 10টাতে গিয়ে বসে থাকবে, মাথা পিছু 10,000। আল্লাহ বলল বান্দারে আমার ঘরে আয়, আমি আল্লাহ বিনিময়ে জান্নাত দিব। আরে এত মূল্যবান জান্নাত যা জীবনে কোনোদিন দেখিসনি, কল্পনাও করতে পারবি না। আমার ডাকে আয়, আমি আল্লাহ তোর জন্য জান্নাত রেডি করেছি। আল্লাহর ডাকে গেলাম না, আর মমতার ডাকে রাত 12টাতেও গিয়ে হাজির হয়ে যায়। ভেবে দেখেন কাকে বেশি ভালোবাসেন, মমতাকে না আল্লাহকে? শুধু ভাবেন। লেখক বলছেন, মানুষ যেদিন মানুষ হবে, মানুষ দিন খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। কোরআনেতে বলে, কোরআনেতে বলে
বড় ভালোবাসি। নবী বলেন আল্লাহ শুধু আমাকে, আমার উম্মত? আল্লাহ বলেন হে নবী তোমার উম্মতকেও বড় ভালোবাসি। বলে আল্লাহ ভালোবাসার কি প্রমাণ? এটাই সামান্য 60 বছর বয়স দিলে কেন একটু বেশি দিতে? অন্যান্য নবীর উম্মতদেরকে 100 200 500 বছর বয়স দিয়েছিলে, আমার উম্মতকে এত কম বয়স কেন দিলে? আল্লাহ বলে হে নবী ভালোবাসি বলেই বয়সটা কম দিয়েছি। বলে আল্লাহ এটা কেমন কথা, একটু খুলে বলো। আল্লাহ বলে হে নবী তোমার উম্মতকে অন্যান্য উম্মতের চাইতে বেশি ভালোবাসি, যার জন্য বয়সটা কম দিয়েছি। বলে আল্লাহ ক্লিয়ার করো। বলে খাটাবো কম মজুরি দিব বেশি। বলবেন না জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ পাম দিয়ে দিয়ে সুবহানাল্লাহ বলাতে হবে? একটা মানুষ সারা জীবন সিপিএম পার্টি করলো, শেষ টাইমে শেষ বয়সে এসে দেখছে যে আর হচ্ছে না, তাহলে টিএমসি তে আসতেই হবে। আসলো, স্লোগান চলছে সবাই ইনকিলাব জিন্দাবাদ, খুব চিল্লিয়ে চিল্লিয়ে বলছে। আর ইয়ে নতুন, এ তো ভালোবাসে না, বাধ্য হয়ে এসেছে, ইয়ে তখন বলছে জিন্দাবাদ। তো দূর থেকে দেখলে মনে হয় এই মালটা বুঝি ইদলের না। তো সুবহানাল্লাহ যখন আপনারা বলছেন, এত মুহাব্বতের কথা, এত সুন্দরী, এত দামি মূল্যবান কথা বলার পরেও যাদের তখন দেখলে মনে হয় ইমালগুলিও আসলে ইদলের, হয়তো জোর করে আনা হয়েছে। কি বলছেন ভুলে গেলাম। দরুদ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি কত পাপী। কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি কত পাপী। আশাকে পোশাকে দেখো কত রঙে সেজেছি, নিরালায় নির্জনে কত পাপ করেছি। এ কথা নিরালায় ভেবেছি কি, আমি তো জানি কত পাপী। লিখো, গভীর ভাবে চিন্তায় নিমগ্ন এই কথাগুলি লিখছেন, বড় মূল্যবান। বদনাম গলি দিয়ে কত যে চলেছি, তবুও তো শান নিয়ে আজ বেঁচে রয়েছি। এ কথা নিরালায় ভেবেছি কি, আমি তো জানি কত পাপী। সারা জীবন পাপ করলাম, কে কোথায় কিভাবে করলাম আমি নিজে ব্যতীত দুনিয়ার কেউ জানে না। ঠিক কিনা বলেন?
কোথায় কে পাপ করেছে শুধু নিজে জানে। কোনদিন গভীর রাত্রে আল্লাহর দরবারে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে আল্লাহকে কি কোনদিন বলেছি রব্বুল আলামিন জীবনে পাপ করতে করতে সমস্ত পাপ করে শেষ করে দিয়েছি গো মাবুদ, এ আল্লাহ আমি এত বড় অপরাধী, এত বড় পাপী গো মাবুদ, দুনিয়ার মানুষ যদি জানতো আমাকে হুজুর বলে ডাকতো না। রব্বুল আলামিন যদি আমার বেটা বেটি জানতো তাহলে আমাকে বাপ বলে ডাকতো না। মাওলা কারীম আমাদের বিবি যদি আমাদের পাপের কথা জেনে নিত, আল্লাহ গো আমাদের সঙ্গে সংসার করত না। রব্বুল আলামিন আমাদের বাবা মা যদি জেনে নিত বেটা বলে স্বীকার করত না। এত অন্যায় করার পরেও রব্বুল আলামিন তুমি আমাকে 3 টাইমের ভালো ভালো খাবার কেন খাওয়াও জানি না। মাওলা কারীম লোকের সামনে ক্ষমা চাইতে বড় লজ্জা লাগে, তাই গোপনে রাতের অন্ধকারে তোমার কাছে এসেছি। আল্লাহ তুমি রহমান রহিম, তুমি গফুরুর রহিম, মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। বলেছি জীবনে কোনদিন বললাম না। আল্লাহ বলে বান্দারে কত পাপ করেছি আমি আল্লাহ ওটা হিসাব নিব না, শুধু আমার কাছে আয় আর সেজদায় পড়ে ক্ষমাটা চা। তোর চোখের পানি বাইরে মাটিতে পড়তে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। বান্দারে পাপের পাহাড় বানিয়েছি আমি আল্লাহ ওটাকে নেকির পাহাড় বানিয়ে দিব। আমার ফারিস্তারা পর্যন্ত জানতে পারবে না বান্দারে আই, তারপরেও বান্দা আসে না। আল্লাহ বলেন হে নবী তোর উম্মতকে বড় ভালোবাসি, খাটাবো কম মজুরি দিব বেশি। বলে আল্লাহ কেমন করে? বলে অন্যান্য নবীর উম্মতকে সূরা ইখলাস দেইনি, তোমার উম্মতকে দিয়েছি। তোমার উম্মতকে বলে দিও সূরা ইখলাস একবার পাঠ করলে 10 পারা কোরআন পড়ার নেকি দিব, যদি 2 বার পড়ে 20 পারা, 3 বার যদি পড়ে 30 পারা কোরআন পড়ার নেকি দিব। আর কি ফ্যাসিলিটি চাই? আল্লাহ বলে হে নবী রমজান মাসে এমন একটা রাত আমি আল্লাহ তোমার উম্মত উম্মতিকে দিয়েছি, একটা রাত যদি ইবাদত করে 1000 বছর ইবাদত করলে যে নেকি পাওয়া যায়, এক রাতের বিনিময়ে আমি আল্লাহ তার চাইতে বেশি দিব। তারপরেও বান্দা ওই রাত্রে অবহেলায় রাত্রে কাটিয়ে দেয়, ঠিক কিনা বলে? ये उम्मते मुहम्मदी যদি জাহান্নামে যায় আফসোসের ঠিকানা থাকবে না, আফসোসের ঠিকানা থাকবে না। জান্নাত 8টা, জান্নাতে যাবার রাস্তা কয়টা? 4টে। বলে দিব আর 4 জন ব্যক্তির কাছে 10,000 টাকা করে টাকা নিব। আছেন কোন মার্দে মুমিন, আছেন কোন মার্দে মুজাহিদ, 10,000 টাকার দাতা হবেন নবীর ঘরের জন্য, মাদ্রাসার জন্য। 10,000 টাকার দাতা আছেন কেউ? কেউ নাই? কমিটি সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার নাই? আছেন? আল্লাহর নবীর মোহাব্বতে 10,000 টাকার দাতা কেউ হবেন? একজন কমপক্ষে হাত উঠান। 4 জন চেয়েছি, 4টা জান্নাতের রাস্তা বলে দিব। আর সুবহানাল্লাহ মায়েরা, মায়েদের দল বেশি ভারী। মায়েরা আপনাদের কাছে বেশি চাইবো না, মাত্র 500 টাকা করে টাকা, ওই বাড়তি টাকাটা চাই। কোন বাড়তি? 1000 টাকা ছিল 1500 হয়েছে নাকি?
এক মাসের 500টা টাকা বাড়তি, ওই বাড়তি টাকাটা চাই এক মাসের। 11 মাস আপনারা খান, একটা মাসের টাকা আল্লাহর নবীর ঘরের জন্য দেন। কমিটি কাউকে পাঠান তো কাগজ কলম নিয়ে, না মহিলাদের মধ্যে দায়িত্ব দেবেন? না দেওয়া আছে? দেওয়া আছে। মহিলাদের মধ্যে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, মায়েরা আপনারা নিজের নিজের কাজ করুন। 500টা করে টাকা চেয়েছি। আপনাদের মধ্যে 10,000 টাকার দাতা কেউ আছেন? কোন আল্লাহওয়ালা, কোন মার্দে মুমিন, মার্দে মুজাহিদ, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খাবিসা ফাতুহলিক। জান্নাতে যাবার 4টা রাস্তা। 1 নাম্বার রাস্তা হলো কোন আলিমান, আলিম হও। যদি জান্নাতে যেতে চাও আলিম হও। আপনারা হয়েছেন, হ্যাঁ কিনা বলেন? তার মানে এই রাস্তা খুলবে না কাদের জন্য? শুধু আলিমদের জন্য। আও মুতাআল্লিমান, দ্বিতীয় রাস্তা হলো মুতাআল্লিমান, তালিবুল ইলম হও। আপনারা হয়েছেন না, তার মানে এই রাস্তাও আপনাদের জন্য বন্ধ। 3 নাম্বার রাস্তা হলো আও মুস্তামিআন, যদি আলিম হতে না পারো, তালিবুল ইলম হতে না পারো, কমপক্ষে আলিম সমাজ যেটা বলছে ওটা মেনে নাও। আলিমদের কথা জনগণ মানে। আলিমদের কথা যদি জনগণ মানত, বিয়ে বাড়িতে ডিজে বাজতো না। বাজতো? বাজে বাজে বাজে। আলিমরা নিষেধ করেছে না করেনি? জনগণ মেনেছে। আলিমদের কথা যদি মানুষ মানত, বেটার বিয়েতে ডিমেন্ড নিত না। ঠিক না বলেন? সুদের টাকা চলতো না, ঘুষের টাকা চলতো না, লটারির টিকিট চলতো না। কোন আলিম বলেছে এগুলা করতে? নিষেধ করেছে না করেনি? মানেনি। একটা কথা, যারা আলিমদের কথা মানে না, আলিমদের কথায় চলে না, তারা জাহান্নামী। আর যারা চলে তারা জান্নাতি। তারা জান্নাতি। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করি, মায়েরা স্বামীর কথায় চলে না স্বামীকে চালাই? স্বামীকে চালাই, স্বামীর কথাই একই রিপোর্ট। মায়েরা মন দিয়ে শোনেন, যারা স্বামীকে ইচ্ছা মতো উঠায় আর বসায় এরা জাহান্নামী। আর যারা স্বামীর কথায় উঠে আর বসে তারা জান্নাতি। তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। গাড়িতে টায়ার আর টিউব থাকে, হাওয়া কোনটাতে থাকে? টায়ারে না টিউবে? টিউবে। তো টায়ারের কি দরকার? এই জন্যই যে টিউবটা বড় দুর্বল, লোড সহ্য করতে পারবে না, যার জন্য টায়ারটাকে ওর গাইড হিসাবে লাগিয়ে দিল। কাঁচা মানে কাঁটা খোঁচ, উঁচু নিচু, খাল বিল, ইট পাথর সহ্য করবে কে? টায়ার না টিউব? হেফাজতে থাকবে কে? টিউব। আল্লাহ পাক মেয়েদেরকে দুর্বল আকারে তৈরি করলো টিউবের মতো, আর পুরুষদেরকে করলো টায়ার। সংসারের যত জ্বালা যন্ত্রণা সহ্য করবে কে? টায়ার না টিউব? আর হেফাজতে থাকবে কে? টিউব। আচ্ছা বলেন, যদি টায়ার দুর্বল হয় তাহলে কি হয়? জি, এবার ভেবে দেখেন, আমরা টায়ার দুর্বল না সবল? ভাবেন। সারা জীবন মৌলবি পর্দার কথা বললো, পর্দা করো পর্দা করো, হয়েছে?
একটা মেয়ে পর্দায় এসেছে, আসবে না, ছাড় দিবেন আপনারা, আর মৌলবি ঢাকবে, কি দরকার মৌলবি? একটা বুদ্ধি দিয়ে যাচ্ছি, কালকে থেকে সব পর্দা হবে। যখন ওরা সেজে গুজে বের হবে রায়গঞ্জার কোথাও যাবার জন্য, সিঙ্গার করে যখন বের হবে, বেশি নয় 2 হাতের একটা লাঠি নিয়ে দরজায় দাঁড়ান। বলেন কেমন বাপের বেটি খালি গেটের বাইরে পাড়া? কালকে পর্দা হবে কি হবে না? কিন্তু পেরেছি। মৌলবি যখন আসে বলে হুজুর পর্দার ব্যাপারে একটু বলবেন, বলে কি হবে? ব্রাদার আসুন, লম্বা চওড়া করতে পারবো না, তার কারণ আমার পরে পশ্চিম বাংলার হিটলার একজন বক্তা হযরত আল্লামা মাওলানা হাফিজ ও কারি হারুন আল রশিদ সাহেব একসঙ্গে আসলাম, উনি আরাম করছেন। আমাকে দায়িত্ব দিয়েছে কমিটি, মৌলভী সাহেব একটু মানুষের কাছে কিছু কালেকশনটা করে নেবেন। তো ব্রাদার 10,000 চাইলাম, একজনও এখন পর্যন্ত পেলাম না। আচ্ছা 5,000 টাকার দাতা 4 জন আছেন, 4 জন 5,000 টাকা করে দান করবেন আল্লাহর নবীর ঘরে। আছেন কোন আল্লাহওয়ালা, কোন মধ্যে মুমিন? আচ্ছা 1000 টাকা করে টাকা 10 জন, সস্তায় 1000 টাকা করে টাকা নাই? আলহামদুলিল্লাহ। কি নাম? हजरत वो नाम लिख लीजिए, क्या नाम है? দরাস্তুল্লাহ সাহেব 1000 টাকার দাতা। আর কেউ আছেন? চটপট করে নাম লেখান, আমার পরে পরে বক্তা আসছেন, সুন্দর দামি বক্তা। আচ্ছা আচ্ছা, আলহাজ মুন্সি মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, মৌলানা সাহেবের আব্বা নাকি? কত আছে? 5,000। মৌলানা ফারুক সাহেবের আব্বা 5,000 টাকা নগদ দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। 5,000 টাকার দাতা, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে। আসুন একটু দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মৌলানা সাহেবের আব্বা জান 5,000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আর একজনে 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানটাকে কবুল করে নাও। আল্লাহ যারা দিব দিব ভাবছে এখনো দেয়নি, তাদের দেওয়ার জন্য তৌফিক দাও। আল্লাহ যারা দিয়েছেন এনাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি খালা খালু আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে, জানি না কবরে কি অবস্থায় রেখেছো, প্রত্যেকের কবরকে তুমি নূরুন আলা নূর করে দাও, উজালা করে দাও, কুশাদা করে দাও, চওড়া করে দাও, লম্বা করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 200 টাকা আর 50 কিলো মাকাই। বাবা এবং মায়ের জন্য আপনার নাম? রোবাই আলী সাহেব 200 টাকা নগদ আর 50 কিলো মাকই, আল্লাহ দানকে কবুল করে নাও। আর কে আছেন? একটু দেরি করিয়েন না, তাড়াতাড়ি, টাইমটা আমার প্রায় শেষের দিকে। যত তাড়াতাড়ি আসবেন তত ভালো, কারণ ওনাকেও যদি আবার চাইতে হয় তো টাইমটা আবার ওনারও নষ্ট হবে। ওনার মুখ থেকে হাদিস ও কোরআনের বাণী শুনবেন, তাই আসেন চটপট করে। 9 জন আর 1,000 টাকা করে টাকা। আছেন কোন আল্লাহওয়ালা? 1,000, মাত্র 1000টা টাকা নবীর মোহাব্বতে নবীর ঘরের জন্য। কেউ নাই? আজকে নয় পরে দিয়েন, 1000টা টাকার দাতা হয়ে যান। রাখেন, কি নাম? যাই হোক 1,000 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা 100টা করে টাকা সবাই, 50 জন 100টা করে টাকা হবে, নিয়ে আসেন চটপট করে, দেরি করিয়েন না, সময়টা আমি নষ্ট করব না, তাড়াতাড়ি আসেন। 100টা করে টাকা, খুব কম। আমি উল্টা বুঝেছি, হযরত বললেন যে 50 পর্যন্ত দেওয়ার ব্যক্তি আছে, সুবহানাল্লাহ। আমি ভাবলাম 50 টাকার কথা বলছেন। 50,000 দেওয়ার মতো ব্যক্তি আছেন, তা আসেন। কে আছেন আল্লাহওয়ালা? 50,000 টাকার দাতা কে হবেন?
এলো রে মদিনার বাগে গন্ধে ভরা ফুল গন্ধে ভরা শফিউর মেম্বার সাহেব শফিউর মেম্বার সাহেব 1000 টাকা 3 কুইন্টাল মাকই আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। 50,000 টাকার দাতা কেউ আছেন? আছেন, শুনলাম আছেন। 50,000 টাকা পর্যন্ত দিতে পারেন, আছেন। কে আছেন? আল্লাহওয়ালা। এই দেখেন 100টা করে টাকা, তাও এখন পর্যন্ত সবাই দেয়নি। যেদিকে দেখি সেদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যারা সুবহানাল্লাহ বলেছেন, দুটো বোন দিয়েছে 500 টাকা। যেদিকে দেখি সেদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ, যেদিকে দেখি সেদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ। ঈমানেরই ওই জান মোহাম্মদ রাসূলুল্লাহ। কি বললেন দাদা? মকসেদ আলী সাহেব, এনার আব্বা জান 50 কিলো মাকই আর 500 টাকা নগদ। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। বলুন মায়েদের দানগুলো আসছে না? মায়েরা দানগুলো পাঠান। আকলিমা খাতুন কোরআনে পাকের হাদিয়া, আল্লাহ দানকে কবুল করে নাও। তো মায়েরা কোরআনে পাকের হাদিয়া যখন বললেন, তো 500টা করে টাকা 30 জন মায়ের কাছে চাইবো, 30টা কোরআনে পাকের হাদিয়া মাদ্রাসার জন্য। 500টা করে টাকা দিয়ে পাঠান বাচ্চাদের হাত দিয়ে। এলো রে মদিনার, ভাবলাম টাকা দিবে বোধহয়, চমকে উঠেছি। এলো রে মদিনার বাগে গন্ধে ভরা ফুল। বেনামি 500 টাকা। আরেকটা, এটা আরেকটা কে দিল? বলি জান্নেসা। আরেকটা বেনামি 500 করে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। 30 জন মায়ের কাছে চাইলাম 500টা করে টাকা, 30টা কোরআনে পাকের হাদিয়া। 89 সালের কথা বলি, বর্ধমানে একটা মাদ্রাসায় পড়তাম, হিফজ করতাম। ওই সময় একটা কোরআনে পাক কেউ মাদ্রাসায় দান করেছিল। একটা কোরআনে পাক মাদ্রাসায় যে দান করেছিল, পাকা জিল। পাকা জিল বলতে চামড়ার জিল। তো আমার খুব পছন্দ হয়েছিল, খুব মজবুত, ছিঁড়বে না, অনেকদিন লাস্টিং করবে। যার জন্য কোরআনে পাকটা আমি পড়তে শুরু করেছিলাম। আর পড়তে পড়তে ওই একটা কোরআনে পাকে হাফিজ হয়েছি। তারপরে আজ কত সাল চলছে? 2026। 89 সালের কথা বলছি। আজও ওই কোরআনে পাক আজও আমি পড়ি। একটা অক্ষরের বিনিময় যদি 10টা করে নেকি পাওয়া যায়, যে দাতা কোরআনে পাক দান করেছে কত নেকি পাবে হিসাব করে শেষ করা যাবে। আহ সুবহানাল্লাহ। ও ভাগ্যবান, কে দিয়েছিল জানি না, নেকির পাহাড় তো বলা কম হবে। 89 সাল থেকে আজও 36 বছর হয়ে গেল, আজও আমি ওই কোরআনে পাকটাই পড়ি, অন্য কোরআনে পাক পড়ি। কিন্তু ওইটা যখন পড়ি তখন মনে হয় কোন লাইনে কি আছে আমি দেখতে পাই, যার জন্য ওটাই বেশি বেশি করে পড়ি। আল্লাহ, ওই রকম মায়েরা 500টা টাকার বিনিময় যদি একটা কোরআনে পাক
ওই রকম কোন একটা ছেলের পাল্লায় পড়ে যায়, 500 টাকার নেকিতে আল্লাহ পাক হয়তো আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। তাই মায়েরা বেনামি 500 টাকা দিয়েছে, 30 জন মায়ের কাছে মাত্র 500 টাকা করে টাকা চাইলাম। আছেন কোন মা কোন বোন 500 টাকা নগদ কিংবা বাকি লিখিয়ে দিবেন? আপনাদের মধ্যে 30 জন 500 টাকা, যদি না থাকে পরে দিয়েন, 1 মাস পরে 2 মাস পরে 500 টাকা লিখিয়ে দেন, 30টা কোরআনে পাকের হাদিয়া দেন। উঠেন না গো, 500 টাকা। দুনিয়া ধন দৌলত আপনাদের কাছে চাইনি, আজকে না পারলে যেদিন পারবেন সেদিন দেবেন। মাত্র 500 টাকা একটা কোরআনে পাকের হাদিয়া। আছেন কোন আল্লাহওয়ালা 500 টাকার দাতা হবেন? 3টা পেলাম এতক্ষণ পর্যন্ত। আর মায়েদের দিকে চাদরটা ঘোরাচ্ছে না, ঘোরায় না? টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল নাকি ওরা? এদিকে দিল না যে, তাড়াতাড়ি দিয়ে পাঠান। কালেকশন যারা করছেন মায়েরা, যদি হয়ে গেছে তা চাদরটা এদিকে দিয়ে পাঠান। মায়েদের টাকা না আসা পর্যন্ত আমি কমিটিকে কোনোদিন টাকা গণনা করতে দেই না। কেন জানেন? মায়েদের দান যদিও ছোট, কিন্তু দানে একটা রহমত বরকত আছে। বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? মায়েদের টাকাতে এত রহমত বরকত কেন কেন জানেন? কারণ হলো ওদের নিজস্ব ইনকাম করা টাকা নাই, যেটা দান করে ওটাও চুরি করা। যাক মায়েরা, 500 টাকা। তবে এখন মমতা দিচ্ছে, অনেকেই পাচ্ছেন, এটা তো চুরি করা নয়। আসুন না মা, 500 টাকা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক এ 500 টাকার বিনিময়ে জান্নাত দিয়ে দিতে পারেন। আচ্ছা বলেন, এই রাস্তার ধারে 1 শতক জায়গার দাম বর্তমানে কত? 2 লাখ। যদি এ ভাঙাচোরা মাটির তৈরি একটা জায়গার দাম শতকে লাখ টাকা হয়, আল্লাহর সোনার তৈরি জান্নাত 1 শতকের দাম কত হয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত হয়? দাম দিতে পারবে মানুষ? সমস্ত পৃথিবী বিক্রি করে দিলেও জান্নাতের এক বাটি খাবারের দাম দেওয়া যাবে না। এত সুস্বাদু জান্নাতের খাবার। আল্লাহ 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 বলে, বান্দা তুমি দাও তোমার ইচ্ছা মতো, আর আমি আল্লাহ বলে দিব নিয়ে নাও তোমার ইচ্ছা মতো। জি, আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। 50,000 টাকার দাতা কোথায়? আমার হাতে হয়তো দিবেন না, আমার পরে যিনি আসবেন তেনার হাতে হয়তো দেবেন। আল্লাহর কোরআন শোনাই, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন লিনুবায়্যিনা লাকুম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশা'উ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ। এনামুল হক সাহেব 500 টাকা আর 50 কিলো মাকয়ের দাতা। আল্লাহ দানকে কবুল করে নাও। নারে তাকবীর, নারে রিসালাত। ইসমাইল আলী কত আছে? 55 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। ইলা
আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ ওয়া তারাল আরদা হামিদাতান ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহীজ। আল্লাহর কোরআন এত সুন্দর কথা বলে। কিয়ামতের দিন আল্লাহ পাক উঠাবে। কিয়ামতের দিন যদি তোমাদের বিশ্বাস না হয় বান্দারে, তাহলে আগে নিজের পূর্বেটা লক্ষ্য করো। তোমাদের পূর্বেটা লক্ষ্য করো। কি? যেদিন তোমার নাম গন্ধ ছিল না, দুনিয়ার কোন মানুষ তোমার নাম ঠিকানা জানতো না, সেই দিন রাতের অন্ধকারে আমি আল্লাহ বড় কৌশলে তোমার বাবা এবং মাকে মিলিত করেছি। সাইদুর রহমান সাহেব 500 টাকা নগদ আর 1 কুইন্টাল মাকই। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও, রুজি রোজগারে বরকত দাও, খেতে খামারে বরকত দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসুন আল্লাহর কোরআন শোনাচ্ছিলাম। 30 জনের কাছে 500টা করে টাকা চাইলাম, পেলাম না। মাত্র 3 জন 5 জন হয়েছে এতক্ষণ পর্যন্ত। হবে না আর 25 জন মাত্র 500টা টাকার দাতা হবে না? কে আছেন আল্লাহওয়ালা? কে আছেন মর্দে মুমিন? 500 টাকার দাতা হাত উঠান। আজ না দেন পরে দিয়েন, পারবেন যেদিন সেদিন দেবেন। 1 মাস 2 মাস সময় থাকলো। 500টা টাকা কে আছেন আল্লাহওয়ালা? একটা কোরআনে পাকের হাদিয়া দান করবেন। 500 মাত্র 500টা টাকা। 500 টাকার বর্তমানে মূল্য এমন কিছু না। মাত্র 500 টাকার দাতা যদি কেউ থাকেন আসেন। আমার পরে এক্ষুনি বক্তা চলে আসবে, আর উনি আসলে আমি আর লম্বা করতে সময় পাবো না, আর লম্বা করবো না। শুধু তর্জমাটা শোনাই। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন। আল্লাহ বলে বান্দারে, তোমার বাবা এবং মাকে মিলিত করেছি, আর বড় কৌশলে তোমার বাবার পিঠ মোবারক থেকে বেরিয়ে পড়া দুর্গন্ধময় 1 বিন্দু নাপাক পানি তোমার মায়ের পেটের ভিতরে পাঠিয়েছি। শুধু তাই নয়, ওই নাপাক পানিটাকে ফিল্টার করেছি আমি। ওই নাপাক পানি থেকে রক্ত বানিয়েছি আমি। কে বানিয়েছে? আল্লাহ। ওই রক্তবিন্দু থেকে আবার মাংসপিণ্ড বানিয়েছে। মাংস থেকে মাংসের ভিতরে আল্লাহ পাক সুন্দর একটা খাঁচা দিয়েছে। আল্লাহ বলে বান্দা, 7 আসমান 7 তবক জমিন, এ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এত কিছু বানাতে আমি আল্লাহ মাত্র 6 দিন সময় লাগিয়েছি। কয় দিন? 6 দিনে 7 আসমান 7 তবক জমিন, চন্দ্র সূর্য গাছপালা যাহা কিছু, এত কিছু তৈরি করতে আল্লাহ সময় লাগিয়েছে মাত্র 6 দিন। আল্লাহ বলে বান্দারে, তোকে এত ভালোবাসি, তোকে তৈরি করতে সময় লাগিয়েছি 10 মাস। কতদিন? 10 মাস ধরে আমি আল্লাহ তোকে বানিয়েছি। বিজ্ঞানীরা প্রমাণ করে বান্দার একটা চোখে 13 কোটি ক্যামেরা আছে। বলবেন না সুবহানাল্লাহ? একটা চোখে 13 কোটি ক্যামেরা। তাহলে দুটো চোখে 26 কোটি ক্যামেরা। 26 কোটি ক্যামেরা, ये 26 কোটি তার ये চোখ থেকে নিয়ে আল্লাহ ব্রেনের সঙ্গে কানেকশন করেছে না করেনি? রব্বুল আলামিন 26 কোটি তার তো তুমি চোখ থেকে নিয়ে ব্রেনের সঙ্গে কানেক্ট করলে ঠিক আছে, তো তারগুলা তুমি নিয়ে গেলে কোন রাস্তায়? আল্লাহকে সেজদার দরকার আছে না নাই? বিজ্ঞানীরা বলে মানুষের মগজে যত তার আছে, এটাকে যদি লম্বা করে
জয়েন করা হয় 15 লক্ষ কিলোমিটার লম্বা হবে। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বেশক। গর্দন থেকে নিয়ে কোমর পর্যন্ত যে তার আছে যদি লম্বা করে সাজানো হয় তাহলে আসমান পর্যন্ত তার থেকে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা জনাব হাফিজ ও কারি হারুন রশিদ সাহেব কিবলা